ভাওয়াইয়া গানের নির্দিষ্ট কি কোনো গঠন আছে বা সুর আছে? হ্যাঁ আপা, অবশ্যই। আসলে সুরের মাধ্যমেই বোঝা যায় যে এটা ভাওয়াইয়া, সুরের মাধ্যমেই বোঝা যায় যে এটা আধুনিক, এটা পল্লী এটা গীতি, পালা গান। এটা পালা গান। হ্যাঁ। অবশ্যই ভাওয়াইয়ার নির্দিষ্ট একটা সুর আছে, তবে একটা নয়, কিছু সুর নিয়মও আছে, আছে, নিয়মও কিছু আছে। নিয়মও আছে। জি। বাদ্যযন্ত্রের বেলায় যেমন আধুনিক গান, এখনকার যে সমস্ত গান, এখনকার প্রজন্মরা যে গানগুলি গায় সেগুলোর বাদ্যযন্ত্রগুলো একটু আলাদা মনে হয়। তো ভাওয়াইয়া গানের সঙ্গে বাদ্যযন্ত্রগুলো কীরকম বাজে? ভাওয়াইয়া গানের সাথে মূলত দোতারা, এটা হলো প্রধান। প্রধান সেই বেলা থেকে চলে দোতারার আসছে। সাথে সম্পৃক্ত ভাওয়াইয়া গান। দোতারা, আগে বেহালাও বাজা হতো, মন্দিরা, এই ধরনের বাঁশি। তবে যুগের সাথে তাল মিলিয়ে এখন অনেকজনেই আধুনিক যন্ত্র দিয়ে করতেছে, তাতে কিছুটা হলো আমার মনে হয় বিঘ্নিত হচ্ছে, যে অরিজিনাল ভাওয়াইয়া সুরটাকে ধরে রাখা। এই বিষয়ে আপনি কিছু বলবেন কি, যে আসলে আমরা প্রাচীন যে সুরটা, ধারাবাহিকতাটা আমরা বজায় রাখতে চাই, সেই পর্যায়ে আপনার কি কিছু বলার আছে যে ব্যবহারের, বাদ্যযন্ত্রের ব্যবহারের? নিশ্চয়ই নিশ্চয়ই। আমি মনে করি যে প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে গেলে আমাদের সেই দোতারা, বেহালা, বাঁশি, মন্দিরা, এগুলোই নিয়ে আসা উচিত, এবং প্রকৃত সেই সুরের ধারাকে জিয়ে রাখার জন্য এগুলোই ব্যবহার করা উচিত। কিন্তু যারা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে তাদের আমি অনুরোধ করি যে প্রকৃত ভাওয়াইয়াকে যদি টিকিয়ে রাখতে চান বা এই ধারাকে টিকিয়ে রাখা যায়, আমার মনে হয় যুগ যুগ ধরে বেঁচে থাকবে আমাদের এই এলাকার ঐতিহ্য বা ভাওয়াইয়ার ঐতিহ্য। আমাদের আগামীর প্রজন্ম যে আছে, তারা কি ভাওয়াইয়া গানের প্রতি আগ্রহী? তারা কি করতে চায় এই ভাওয়াইয়া গানটা? আসলে আপা, আমি দেখছি আগের তুলনায় ভাওয়াইয়া গান অনেক জনেই করছে, যদিও ভালো শিক্ষক বা গুরুর সান্নিধ্যের বিষয়টাতে একটু অভাব আছে আমাদের, সেই জন্য হয়তো ভালো করতে পারছে না। তবে দেখি আগের তুলনায় প্রতিটা চ্যানেলেই এখন দেখা যায় যে ভাওয়াইয়া নিয়ে একটা প্রোগ্রাম করতেছে। আগে কিন্তু এত ব্যাপক ছিল না, তাতে বোঝা যায় যে ভাওয়াইয়া আগের চেয়ে জনপ্রিয়তা বেড়েছে। তবে হয়তো কিছু কিছু জায়গায় আমাদের প্রকৃত গুরুর যে একটা সান্নিধ্য বা শিক্ষা, সেটার অভাব আছে। আসলে আমরা এই জায়গাটুকুতে এইটুকু বলতে পারি, আগে তো সাধন ছিল, এখন হুট করেই চলে আসছে। এই হলো বিষয়টা। আগে তো সঙ্গীত শিক্ষায় দীর্ঘদিন, সেই ছোটবেলা থেকে চর্চা করতে 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 এক সময় গিয়ে একটা সঙ্গীতের শিল্পীর স্বীকৃতি পায়। কিন্তু এখন দেখা গেল যে 3 মাস 6 মাস প্র্যাকটিস করে বা ইউটিউব দেখেই শিল্পী হয়ে যায়। হ্যাঁ, সেটাই একদম ঠিক। আচ্ছা, ভাওয়াইয়া গান সংরক্ষণের ব্যাপারে বাংলাদেশ বেতার আমাদের কিভাবে সহযোগিতা করছে? আমি যতটুকু জানি, আমি নিজেও যেহেতু বাংলাদেশ বেতারের একজন শিল্পী বা গীতিকার, আমি যতটুকু জানি, আগে তো ছিল গ্রামোফোন রেকর্ড, সেই সিস্টেম ছিল। এখন ওই সিস্টেমটা বাতিল করছে, করার পরে এখন কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করতেছে, এবং এটা যত গান রেকর্ড হচ্ছে সম্পূর্ণ জমা হচ্ছে। হ্যাঁ, এবং যেমন এই যে কোনো কারণবশত আমাদের প্রায় 6 মাস প্রোগ্রাম নাই, এখন এই পুরো 6 মাস ওরা এই রেকর্ড বাজাচ্ছে। বেতার কিন্তু বসে নাই, বেতার তো চলছেই, প্রতিদিন সময় মতো বেতার খুলছে, অনুষ্ঠান প্রচার হচ্ছেই, কিন্তু সেখান থেকে ওই রেকর্ড যত আগের গান ছিল, যত শিল্পী আছে, এক এক দিন এক এক শিল্পীর গান পরিবেশন করে এই জিনিসগুলো চালাচ্ছে, সংরক্ষণ হচ্ছে। অবশ্যই বাংলাদেশ বেতারে যতটুকু সংরক্ষণ করে, সেটা হয়তো যারা ওখানকার তালিকাভুক্ত শিল্পী তাদেরটা সংরক্ষণে থাকলো, কিন্তু এমন অনেক ঐতিহ্য আছে বা অনেক প্রাচীন শিল্পী আছে বা হারিয়ে যাচ্ছে, তারা বেতারে লিস্টেড নয়, তারা হয়তো কোনো দিন বেতারে যায়ই নাই, কিন্তু তাদের ভিতরেও যে
এই ঐতিহ্যগুলো আছে সেটা কিন্তু অজান্তেই থেকে যাচ্ছে। এই হয়তো সেগুলো জিনিস হারিয়েই যাবে, যেগুলো বেতারে লিস্টেড বা আমি আসি এরকম অনেক শিল্পী আছে, তাদেরটা যুক্ত হচ্ছে, জমা হচ্ছে ওখানে। কিন্তু যারা লিস্টেড নাই তাদের ভিতরেও যে ভালো প্রতিভাবান শিল্পী নাই বা আমি এই বিষয়ে আসছি, যারা আমাদের এই ভাওয়াইয়া গানের স্রষ্টা, যারা কিছু নাম আমি জানতে চাই, যারা ভাওয়াইয়া গানের আমাদের এই উত্তরাঞ্চলের স্রষ্টা। আমাদের এই উত্তরাঞ্চলের স্রষ্টা প্রথমত তো ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন, তো উনি আছেন। আমাদের এই কুড়িগ্রামের শ্রদ্ধেয় পশ্চিমউদ্দিন সাহেব আছেন। অনন্ত কুমার দেব, গুরুদেব মহাশয় আমার গুরু উনি। এইরকম আছেন আমাদের লালমনিরহাট জেলার পাটগ্রামের সিরাজউদ্দিন সাহেব। তারপর ধনেশ্বর বর্মন, শমশের আলী প্রধান, সত্যেন্দ্রনাথ রায়, নীলকমল মিশ্র, রবীন্দ্রনাথ মিশ্র, শাহাজ বয়াতি। উনি শিল্পী, উনি গীতিকার নয়, শিল্পী। এইরকম অনেক গীতিকার আছেন, ভালো ভালো গীতিকার এখন আরও অনেক মোটামুটি পাওয়া যাচ্ছে আর কি। আমিও টুকটাক লিখছি, আমিও 15 সালে। সীমা নাই, তোমার তো আরো আরো গুণ আছে অনেক অনেক। আমি এই প্রসঙ্গে পরে আসছি, ভাওয়াইয়া প্রেক্ষাপট শেষ হোক, তারপরে